আমার বাড়ি তো বাংলাদেশে। নোম্যান্সল্যান্ডের কাদামাটিতে দাঁড়িয়ে থাকা এক জীর্ণশীর্ণ বৃদ্ধ, চোখ ভরা আতঙ্ক, মুখ জুড়ে অসহায়ত্ব, শরীরে ক্লান্তির ছাপ। কোথাও যেন তার ঠাঁই নেই। ওপাশ থেকে তাড়া খেয়ে এপাশে আসার চেষ্টা, আবার এপাশ থেকেও ধাওয়া। চারদিকে উত্তেজনা, চিৎকার আর মানুষের ভিড়। এক পর্যায়ে জীবন বাঁচাতে পানিতে ঝাঁপ। এরপর দীর্ঘ ২৪ ঘন্টা ধরে সীমান্তের শূন্যরেখায় চলেছে তার এক নীরব জীবন সংগ্রাম। হাজারো মানুষের চোখের সামনে অসংখ্য ক্যামেরার লেন্সে বন্দী হয়েছিল সেই বৃদ্ধের অসহায় মুখ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ছবি নাড়িয়ে দিয়েছিল অনেককেই। কিন্তু প্রশ্ন ছিল একটাই, কে এই বৃদ্ধ? কোথায় তার বাড়ি? কার অপেক্ষায় তিনি সীমান্তের ওই নির্জন প্রান্তরে দাঁড়িয়ে আছেন? অবশেষে মিলেছে সেই পরিচয়। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা বৃদ্ধের নাম ষষ্ঠীচন্দ্র বর্মন। তার বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চান্দলাই গ্রামে। তিনি ওই গ্রামের বাবুচন্দ্র বর্মনের পুত্র। দীর্ঘ ২৪ ঘন্টা সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে নোম্যান্সল্যান্ডে আটকে থাকার পর বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তাকে উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ। পরে তাকে বকশীগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। পরিবারের সদস্যরা এসে পৌঁছলে তাদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে ধানুয়া কামালপুর বিজিবি। বর্তমানে তিনি থানায় নিরাপদ আশ্রয়ে রয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের কারণে ষষ্ঠীচন্দ্র বর্মন কিছুদিন আগে বাড়ি থেকে বেরিয়ে যান। তবে তার ভাতিজা দাবি করেছেন তিনি কখনোই ভারতে যাননি। তার ভাষ্য অনুযায়ী কিভাবে তিনি সীমান্ত এলাকায় পৌঁছেছেন সে বিষয়ে পরিবারের কাছে স্পষ্ট কোনো তথ্য নেই। ভাতিজার ধারণা, সম্ভবত কেউ তাকে ওই সীমান্ত এলাকায় নিয়ে গিয়ে ফেলে রেখে যেতে পারে। বিষয়টি নিয়ে পরিবার এখনো নিশ্চিত কোনো ব্যাখ্যা দিতে পারছে না। এর আগে বুধবার সকালে রামরামপুর সীমান্ত দিয়ে তাকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা, বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। দিনভর সীমান্ত জুড়ে ছিল টানটান উত্তেজনা। দফায় দফায় পতাকা বৈঠক হলেও বৃদ্ধ ষষ্ঠী বর্মনের দায়িত্ব নিতে রাজি হয়নি কেউ। এক পর্যায়ে দুই দেশের স্থানীয়দের মধ্যেও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এদিকে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যদের নজরে আসে বিষয়টি। পরে তারা বিজিবির সঙ্গে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত সীমান্তের শূন্যরেখায় দাঁড়িয়ে থাকা সেই নামহীন বৃদ্ধ আর নামহীন থাকলেন না। ২৪ ঘন্টার অনিশ্চয়তা, আতঙ্ক আর অপেক্ষার অবসান ঘটিয়ে তিনি ফিরে পেলেন নিজের পরিচয়। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে।